স্টক মার্কেটকে নিজের ব্যবসা মনে করে সেই ব্যবসা চালিয়ে সংসার চালাবেন কিভাবে। দেখুন, স্টক মার্কেটে আসতে গেলে প্রথমে অনেকেই মনে করেন যে খুব সহজে আমি আমার সংসারটা চালিয়ে নেব স্টক মার্কেট থেকে। আদতে তা নয়। কতগুলো জিনিস আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে, শুনে নিন। 1 নম্বর হচ্ছে ক্যাপিটাল। মার্কেটটা যেহেতু ক্যাপিটাল, তার যে মেন উপাদান সেটাই হচ্ছে ক্যাপিটাল। আমি কোনো একটা জিনিস তৈরি করতে গেলে যেগুলো লাগবে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো তো দিতে হবে। তেমনি শেয়ার বাজারের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্যাপিটাল। সুতরাং ক্যাপিটাল আপনার কাছে থাকতে হবে। তার সঙ্গে থাকতে হবে সঠিক এডুকেশন, যেটা ছাড়া কিন্তু আপনি আপনার ক্যাপিটালটাকে ভাসিয়ে দিতে পারেন। 3 নম্বর সঠিক রিস্ক ম্যানেজমেন্ট। যদি আপনি রিস্কটাকে মেনটেন না করেন তাহলে আপনি কিন্তু আপনার ক্যাপিটাল নিয়ে ছিনিবিনি খেলছেন। কি করতে হবে, যে ক্যাপিটালটা আপনি লাগাচ্ছেন সেই ক্যাপিটালটাকে আপনার একটা টাইম পর্যন্ত আপনাকে দেখে তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ স্টপ লস মেনটেন করতে হবে। উইদাউট স্টপ লস যদি আপনি মনে করেন আপনি আপনার ক্যাপিটালকে এমনি মার্কেটে খেলাবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে রোজগার করতে পারবেন না, উল্টে আপনি আপনার ক্যাপিটালটাকে ভাসিয়ে দেবেন। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি শেয়ার বাজারকে পুরো আপনার নিজস্ব প্রফেশন বানাবেন, তাহলে প্রথম কথা আপনার ক্যাপিটাল দরকার ভালো মতো, কম করে একটা ভারী অ্যামাউন্ট, তার সঙ্গে সঠিক এডুকেশন, ডাইভার্সিফাই অবশ্যই জানতে হবে, রিস্ক ম্যানেজমেন্টটা অবশ্যই জানতে হবে। উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিন্তু চালাতে পারবেন না। দেখা গেল কোনো মাসে আপনার একটা ভালো রিটার্ন হয়েছে, সেই মাসের লভ্যাংশটাকে আপনাকে 2-3 মাসের জন্য রেখে দিতে হবে যাতে আপনি সেই সংসারটা চালাতে পারেন। তারপরে আবার হতে পারে 3-4 মাসের জন্য মার্কেট নিচে আছে, আবার যখন উঠে যাবে তখন কিন্তু সেই প্রফিটটাকে আবার কিন্তু কয়েক মাসের জন্য রেখে দিতে হবে। এরকমটা নয় যে মাসে আপনি প্রফিট বুক করলেন সেই মাসেই আপনি সংসারে সম্পূর্ণ টাকাটা খরচা করে ফেললেন। যদি এরকম করে থাকেন তাহলে বন্ধু শুনে রাখুন, শেয়ার বাজার থেকে সংসার চালানো কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না।